নমস্কার, সবাই কেমন আছো? এই শীতই অনেক অনেক কাল আগের কথা। ছোটোবেলায় এরকম মিক্সড ডাল আর মিক্সড সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে খাইছি। তাই ভাবলাম আজকে রেসিপিটা সবার সাথে শেয়ার করি। একদম সেই স্বাদ হয় জিনিসটা। এই শীতকালে সবজির দিব্যি দিয়ে করছি, একেবারে সেই স্বাদ, মিথ্যে কথা না কিন্তু মোটেও। যারা যারা এই রেসিপিটা খাওনি তারা তাড়াতাড়ি রাইন্দে খাইয়ে নাও, তা নাহলে কিন্তু মিস করিয়ে যাবানে। তাইতে শীতের সবজি থাকতে থাকতে রাইন্দে ভালো। এই যে আমি এই ডালগুলো সিদ্ধ দিলাম রাইস কুকারের মধ্যে, 10-15 মিনিট একটু ফুটোয় নিলি, তারপরে ওর মধ্যে চাল দিবানে। না হলে যদি ডাল চাল একসাথে সিদ্ধ না হয়, আর খেসরি জিনিসটা যদি ভালো এই ডালটা সিদ্ধ না হয়, তাহলে কিন্তু সেরকম স্বাদ লাগে না। এই যে আমার 15 মিনিট পরে ওর মধ্যে চালটা দিয়ে দিলাম। তোমরা কড়াই তেল লুয়েতে পারো, আমি এবার এতে আনলাম গ্যাস বাঁচানোর জ্বালাই। তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর কাঁচা ঝাল দিয়ে, আর একটুখানি হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে কোন পদ্ধতিতে রান্ধি সেইটা একটু তোমরা দেও, তাইতে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তা নাহলে কি আর দেখাতে আসতাম কদিন। আবার এই যে দিয়ে দিলাম কড়াইতে খানিক তেল, অল্প একটু তেল দিয়েছি, তাই বলে তোমরা আবার কয়ে নাই একটুখানি তেল দিয়ে কি এড়ে রান্ধে। তেল বাপু যত কম খাওয়া যায় ততই ভালো, তাইতে একটু তেল কম দিছি। আর ঘরে থাকা যত সবজি ছিল শীতকালীন, সব সবজিগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। দিয়ে দিলাম 2 তেজপাতা, তারপরে গরম মশলা, তারপরে পাঁচফোড়ন, তারপরে শুকনো জাল দিয়ে ভালো করে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নের মধ্যে এবার ওই যে শীতকালীন যে বাজে রাখা সবজিগুলো, ওই সবজিগুলো একে একে সব দিয়ে দেবো। দিয়ে দিলাম গাজর, সিম টিম থাকলে ভালো হইতো, কিন্তু আর নেই ঘরে। এই 3 রকমের ছিল, 3 রকম দিছি। তা তোমাদের ঘরে যদি আরও দেয় আরও দিবা, কিন্তু আমার কিন্তু আর ঘরে ছিল না, তা কী আরবো। ছোটোবেলায় ঠাউমা এই যে আমার রাঁধতে দিত আমাকে, কত খাইছি। তবে রান্নার একটা টুইস্ট আছে, এতে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, এই কারণে যে এই সবজিগুলোর স্বাদটা বোঝার জন্যে। সবজিগুলো ভালো মতন একটু ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, গলিয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে আদা আর জিরে বাটা। পেঁয়াজ রসুনই কিন্তু এর ঘ্রাণটা নষ্ট করে দেবে সবজির। আর দিয়ে দিলাম এই দেখো টমেটোটা একটু পরে দিতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হবে না। শেষে কিন্তু আবার আমার দই দিয়ে না, টক জিনিস দিলেই সবজি পাতি সিদ্ধ হয় না। এটা তোমরা জানিয়ে রাখো যারা নতুন রাঁধতেছো, নতুন সংসারে আইছো। এবার ওই চাল ডাল আজ সিদ্ধর বেশি, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, সেই তাই নিয়ে এবার ঢেলে দিলাম ওর মধ্যে, সবজি পাতির মধ্যে দিয়ে। আর 10-15 মিনিট ভালো একটু নাড়াচাড়া দিলেই রান্না একেবারে ওকে। এবার 10 মিনিটের মধ্যে ফুটতেই লাগুক। এখন তো রাতে কাজ নেই, আমি এই ফাঁকে একটু 10 মিনিট মোবাইলটাই চাপিয়ে নিই, তারপরে আবার তোমাকে সাথে দেওয়া বানি। এই যে 10-15 মিনিট পরে চলিয়ে আইছি, একটুখানি লবণ কম ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গাছিকটা ধনিয়া পাতা কুচি। শীতকালের জিনিস, সব শীতকালীন, তা যা আছে সবের মধ্যে ঢালতে হবে আইনি এই জায়গায়। আর আমার সেই ঘরে বানানো যে ভাজা মশলাটা, তাই দিয়ে দিলাম 2 চামচ দিয়ে। আর এর মধ্যে একটুখানি চিনি দিলে ভালো হয়। তা তোমরা যদি চিনি দিতে চাও তাহলে দিবা, যে না দিতে চাও সে দিবা না। আমার রান্না ওকে। এবার এর সাথে একটা ভাজি করতে হবে, তাও ওই যে শীতকালীন বেগুন, একেবারে জালি জালি নতুন বেগুন, তাই কহান ভেজে নিতে হবে। তোমরা ইচ্ছেলে ধনিয়া পাতা চপও বানায় নিতে পারো, তা আমার হাতে আর বেশি সময় নেই, তাইতে ভাবলাম যে আজকে এই করে নিই। তোমরা মিক্সড সবজি দিয়েও চপ বানায় নিতে পারো। তা আমি বেগুন ভেজে নিলাম একটা, নিয়ে এই যে তাড়াতাড়ি গরম গরম পরিবেশন করার জন্য বাইরে দিচ্ছি। আসো সবাই একসাথে বসে খাই গরম গরম। একা খালি কিন্তু এসবের স্বাদটা অত একটা লাগে না। তোমরা আসো, তোমাকে এই দৈনিক দৈনিক আমি ডাকি, তা কেউ তো আসোই না কেন, কী ব্যাপার? আমার কি ভালোই রে কয় না নাকি? তা বাবারা খাচ্ছে, আর কাছে গরম, আর কাছে 3 রকম ডালের স্বাদ।